একটি সাবজেক্ট না, শুধু এটি একটি ভাষা। অনলি 3 টিপস বন্ধুরা, 3টা টিপস যদি আপনি মাথায় রাখেন, মনে রাখেন, আপনার জীবনেও ইংরেজিতে কোথাও আটকাবেন না। লোকে কি ভাববে এটা যদি আপনি ভাবেন, তাহলে লোকে কি ভাববে। একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, একাই 100। আমি সম্পূর্ণ ক্লাসটা ওভারভিউ 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। Hello everyone, Assalamu alaikum. Welcome back to another brand new video from the classroom of Bright Horizons. So this is your learning partner Ullah Muhammad Aman, and I'm here to share my experience about spoken English, and I will teach some topics, actually the basic and the very basic topics of spoken English. So বন্ধুরা, আমাদের প্রথম ক্লাস আছে। সো প্রথম ক্লাসে আপনাদেরকে আমি সবার আগে ধারণা দিতে চাই যে ব্যাপারটি নিয়ে, সেটি হলো ইংরেজি আমরা আজীবন মনে করেছি এটি একটি সাবজেক্ট, তাই না? পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি পড়ি আমরা। ইভেন আমিও ছোটোবেলার থেকে এই পর্যন্ত তো ইংরেজি একটি সাবজেক্ট হিসেবেই পড়েছি। বাট আমাদের কেউ কখনোই বলেনি যে ইংরেজি একটি সাবজেক্ট না, শুধু এটি একটি ভাষা। বাংলা যেরকম একটি ভাষা, ইংরেজিও একটি ভাষা। আমি সবসময় বলি সাঁতার হলো পানিতে এবং ভাষা হলো মুখেতে। সো আপনি যখনই কোনো কথা আপনি মুখে বলবেন, তখনই কিন্তু সেটা ভাষা হবে বা স্পিচ হবে, তাই না? সো ইংরেজি শেখার জন্য আমাদের মূলত ফলো করা উচিত অনলি 3 টিপস বন্ধুরা। 3টা টিপস যদি আপনি মাথায় রাখেন, মনে রাখেন, আপনার জীবনেও ইংরেজিতে কোথাও আটকাবেন না। নাম্বার 1, ফর বিইং আ ফ্লুয়েন্ট স্পিকার ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। বন্ধুরা, আপনি ইংরেজি বলতেছেন, ইংরেজি শিখতেছেন, তার মানে আপনাকে ইংরেজি বলতে হবে। ভুল ভাল যা মন চায় বলেন, যত ভুল হোক, নো প্রবলেম। একদিন ভুল হতে হতেই ভুলগুলো ফুল হবে, ঠিক আছে? সো নাম্বার 1, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। নাম্বার 2, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনাকে ইংরেজিতে চিন্তা করতে হবে। আমি ভাত খাই, আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, খাই ইংরেজি ইট। আমরা এভাবে ট্রান্সলেট করে কিন্তু তারপরে মিক্স আপ করে এগুলো দ্বারা সেন্টেন্স বানাই বা ট্রান্সলেশন করি, এবং এগুলোই বলতে যাই মানুষের কাছে যখন কথা বলি। তখন এই কারণে কিন্তু আমরা আমতা করি, কথা বলতে পারি না। যদি আপনাকে বলি আমি আম ওভার দ্য মুন, আপনি কি মনে করবেন? আম ওভার দ্য মুন মানে কি? এটার মানে কি আমি চাঁদের উপরে? লিটারালি না, আসলে ওভার দ্য মুন মানে আপনি অনেক হ্যাপি, অনেক খুশি। তাহলে আপনি যদি সরাসরি অনুবাদ করেন আই অ্যাম ওভার দ্য মুন, আপনি চাঁদের উপরে, হইল না তো কিছু, তাই না? সো এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। নাম্বার 3, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কনফিডেন্ট হোয়াইল স্পিকিং। বন্ধুরা, আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, আপনাকে প্রচুর কনফিডেন্ট হতে হবে। হ্যাঁ, আপনাকে এটা ভাবলে হবে না যে সামনের লোক আমার ভুল ধরতেছে, সামনের লোক, আল্লাহ, যারা ভিডিও দেখতেছেন আপনারা তো আমার ভুল ধইরা সব শেষ করে ফেলতেছেন না। এটা চিন্তা করলে হবে না। ভুল তো মানুষেরই হয়, তাই না? আমাদের সেই সর্বপ্রথম আদিপুরুষ আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করছিলেন, তাই না? সেই যে গন্ধম ফল, এটা খাওয়ার কারণেই কিন্তু তারা পৃথিবীতে আসছিলেন। আমরা তো নর্মাল মানুষ, ভুল সবারই হবে। বাট ভুলগুলো প্র্যাকটিস করতে করতে, বলতে বলতে একটা সময় সব ভুল হবে। এবং লোকে কি ভাববে এটা যদি আপনি ভাবেন, তাহলে লোকে কি ভাববে। সো লোকের ভাবার জন্য কিছু জিনিস রেখে দেন। ওকে, সো 3 টিপস ফর বিইং আ ফ্লুয়েন্ট স্পিকার। নাম্বার 1, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। নাম্বার 2, ইউ হ্যাভ টু think in English, and number 3, you have to be very much confident. সো এই 3টে টিপস যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আমাদের বোর্ডে আসতে পারেন। সো আসুন বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো সিম্পল টেন্সেস ইন ইংলিশ। সিম্পল টেন্স কি জিনিস? ইনডিফিনিট টেন্স। সোজা কথা, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। ইনডিফিনিট টেন্সটা আমরা টেন্সের আকারে শিখবো না, আমরা সেন্স গ্রো করা শিখবো। কিভাবে সেন্সটা গ্রো করতে হয়, যেমন প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল অ্যান্ড ফিউচার সিম্পল নিয়ে। ওকে, এখন সবার আগে মেইন কথাটা বলতে হবে, সেটা হলো একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং এই টেন্সের সাথে সেন্টেন্সের কোন ওয়ার্ডগুলোর সাথে রিলেশন, তাই না? আসেন বোর্ডে আসেন, দেখাই বন্ধুরা। সো আমি শুরুতে একটি সেন্টেন্স লিখি, দেখুন। আই ইট রাইস। সো হাতের লেখা খুবই ভালো, একটু কষ্ট করে বুঝে নেবেন সবাই কাইন্ডলি। সো দেখুন, আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস। আমরা অনেকেই জানি আই হলো আমাদের একটি সাবজেক্ট, রাইট? ইট হলো ভার্ব এবং রাইস হলো আমাদের অবজেক্ট। ওকে, সো এই 3টাকে ব্লেন্ড করেই তো সেন্টেন্স তৈরি করতে হয়, তাই না? সো দেখেন এখানে আমাদের ভার্ব, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় টেন্স, তাহলে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ টেন্স শুধুমাত্র আবার শুনেন, শুধুমাত্র ভার্বের সাথে রিলেটেড।
টেন্স ভার্ব ছাড়া আর কারোর সাথে সম্পর্কযুক্ত নয়। দেখেন টেন্সের বাংলা অর্থই কিন্তু ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, শুধু কাল না, শুধু কাল না, ক্রিয়ার কাল মানে ক্রিয়া কখন সংঘটিত হয় সেটার ডেফিনেশনই মূলত টেন্স। হ্যাঁ, ছোটবেলার থেকে মুখস্থ করাইছে বাংলা চিনিবার উপায়, তেসি, তেসো, তেসেন, ইয়াসো, ইয়াসো, ইয়াসেন, হ্যান ত্যান, বক্কর চক্কর যা আছে এটি সব খালে ফেলান ভাই। ওই অ্যাডভান্সড অ্যান্ড লার্নার্স চৌধুরী অ্যান্ড হোসাইন, দূরে দূরে দূরে, এগুলো দূরে। কোনো রুলস রেগুলেশনস মুখস্থ হবে না, বুঝবেন, সেন্স গ্রো করবেন। খেয়াল করেন ভার্ব জিনিসটা কত ইম্পর্ট্যান্ট সেটা আমি দেখাই কাইন্ডলি। সো কোনো সেন্টেন্সের মধ্যে আই ইট রাইস, ফুল সেন্টেন্স, কেউ মিসিং নাই, খুব ভালোভাবে মনের অর্থ প্রকাশ করা হচ্ছে, তাই না? খুব ভালোভাবে আমরা বুঝতে পারতেছি আই ইট রাইস। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি আইকে বাদ দেন, আমি কি দিয়ে বাদ দিই এখানে, আচ্ছা এনিওয়েজ আমি হাত দিয়েই বাদ দিই। দেখেন বন্ধুরা, আই ইট রাইসের আইকে যদি আমি বাদ দিয়ে চিন্তা করি তাহলে সেন্টেন্সটা আসে ইট রাইস। এটা দ্বারা মনের ভাব প্রকাশ পায় কিনা? অবশ্যই পায়। আপনারা বলেন না যে এই ভাত খাও, এদিকে আসো, সেদিকে যাও, হ্যাঁ ঘুরে দাঁড়াও, বলেন না ইট রাইস, কাম হিয়ার, গো দেয়ার, প্লে ফুটবল, মনের ভাব প্রকাশ পায় কিন্তু। ওকে, তার মানে বুঝলাম সাবজেক্ট ছাড়াও কোনো সেন্টেন্সকে প্রকাশ করা যায়। ওকে, নাও চিন্তা করি অবজেক্টকে বাদ দিয়ে দেখি, রাইসকে বাদ দিই, তাহলে আসে কি আই ইট, আমি খাই, ইউ প্লে, তুমি খেলো, তারা যায়, সে আসে, হ্যাঁ সে যায়, এনিথিং। আই মিন অবজেক্টকে বাদ দিলেও কিন্তু আপনার সেন্টেন্সের অর্থ প্রকাশ পাচ্ছে। আপনারা বুঝতেছেন কিনা আমার কথা, আমি যেটা বোঝাতে যাচ্ছি? যে সাবজেক্ট বাদ দিয়ে দেখলাম অর্থ প্রকাশ পাইতেছে, কারণ ভাষার মেইন কাজ কি? আপনার কথা আর একজনকে বোঝানো, আর কোনো কাজ নেই ভাষার। সো ইংরেজি ইজ আ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ জাস্ট সেম, আপনার ভাষাটা আরেকজনকে বোঝাতে হবে, বাট খেয়াল রাখতে হবে ভুল যাতে না হয়। হ্যাঁ, বাট তার মানে দেখতে পাচ্ছি আই ইট দ্বারাও বোঝানো যাচ্ছে। এখন চিন্তা করেন ইটকে বাদ দেন, ইটকে যদি আপনি বাদ দেন এবার খেয়াল করেন, তাহলে ইট নাই আমাদের এই সেন্টেন্সে, মানে ভার্ব নাই। তাহলে আই রাইস, আই ফুটবল, আই ফিল্ড, হয় নাকি এগুলো ভাই? আই এর পরে যদি এম থাকতো তাহলে তো হইতো যে আই এম রাইস, ভাত নিজেই বলতেছে আমি হই ভাত, হইতো, বাট সেটাও তো একটা ভার্ব। তার মানে ভার্ব না থাকলে অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে না। তাহলে খেয়াল করেন ভার্বের পাওয়ারটা দেখেন, ঠিক আছে? শুধু যদি ইট লিখি, দেখেন আই ইট রাইস বাদ, শুধু ইট, মনের ভাব প্রকাশ পায় কিনা? খাও, যাও, দেখো, শোনো, লেখো, বলেন না, কমেন্ট করেন না, ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়েস, তার মানে শুধু একমাত্র ভার্ব একাই পুরো সেন্টেন্সের মনের ভাব প্রকাশ করে দিতে পারে। সো এটাকে বলে, আমরা বাংলায় বলি একাই একশো। ঠিক আছে বন্ধুরা, তার মানে আপনারা বুঝলেন যে ভার্বটা আসলে কত ইম্পর্ট্যান্ট, তাই তো? সো এটা একদম বেসিক, এটা একদম বেসিক। আপনাদের কাছে ভুংভাং আলোচনা মনে হইতে পারে, বাট নো, এটা একদম বেসিক, এটা মনের ভিতরে নিতে হবে, একদম গেঁথে ফেলতে হবে। তারপরে দেখেন যদি এভাবে লিখতাম আই, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আই ইট রাইস, এনিওয়েজ আই ইট, সাইডে হয়ে যাচ্ছে কি, আই ইট রাইস, তাই না? এখন আপনি যখনই এই সেন্টেন্সটা মানুষকে বোঝাতে চাচ্ছেন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা দ্বারা বোঝাচ্ছে আপনি এখন ভাত খাচ্ছেন, মানে বর্তমানের কাজ, কারণ আই ইট, ইটটা প্রেজেন্ট ফর্ম, তাই তো? যদি আপনি বোঝাতে চান যে আপনি গতকালকে ভাত খাইছিলেন, কি করবেন? জাস্ট ইটকে একটা পাস্ট ফর্ম করে দিবেন। ইটের পাস্ট ফর্ম হলো এইট। বন্ধু আমরা কিন্তু এটাকে জানতাম আজীবন অ্যাট, আই অ্যাট রাইস। অ্যাট রাইস কী রে ভাই? উচ্চারণ সবসময় সুন্দর করতে হবে। ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড, এটা সবসময় মনে রাখবেন। উচ্চারণ সবসময় ঠিক থাকতে হবে। এটার উচ্চারণ হলো এইট, এই যে এইট, ইংরেজি এইটের মতো এইট উচ্চারণ। সো যখনই আপনি এটাকে পাস্ট করে দিলেন তখনই কিন্তু আই এইট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। দেখছেন, জাস্ট ভার্ব চেঞ্জ, কাজের সময় চেঞ্জ। যদি এখানে এটা না বলে বলতেন উইল ইট, দেখেন কাজের সময় চেঞ্জ হয়ে গেছে, অর্থ টর্থ সব চেঞ্জ। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, ভবিষ্যতের কাজ। শুধু ভার্ব চেঞ্জ করে কিন্তু আমরা সেন্টেন্সের অর্থ থেকে শুরু করে ভাবার্থ, সময়, ধরন সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সিম্পল সেন্স, নট টেন্স, বাট অ্যাকচুয়ালি ইট ইজ টেন্স। ওকে, সো বন্ধুরা দেখা যাক আমরা কোথায় আছি। ওকে, লেটস গো টু দ্য ফার্স্ট স্লাইড। দেখা যাচ্ছে হোয়াট ইজ টেন্স ইন ইংলিশ। আমি তো অলরেডি আপনাদেরকে বলেই দিলাম, এই স্লাইডের বাইরেই বলে দিলাম, সো স্লাইড থেকে বলার কিছুই নেই। সো দেখেন এখানে তারা আলোচনা করেছে হলো আমাদের স্লাইডে এই টেন্সটার ব্যাপারে, যে এই টেন্সটা কি আসলে। ইট টেলস ওয়েন সামথিং হ্যাপেন্স, মানে যখন কোনো কিছু ঘটে। এটাই তো আপনাদেরও তো তাই বললাম যে মূলত ভার্বের সাথেই রিলেটেড। কাজটা কখন ঘটছে, এখন ঘটছে, আগে ঘটছে নাকি পরে ঘটবে, তাই তো? সো এখানে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমাদের এই স্লাইডে দরকার নাই, আমরা এগুলো অলরেডি বলে ফেলেছি। দেখেন প্রেজেন্ট টেন্স, আমি কিন্তু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে কি পড়াবো ওভারভিউ কিন্তু আমাদের শেষ অলরেডি। সো এখন একটু প্র্যাকটিস করব, ব্যাপারগুলো একটু বিস্তারিত আমরা আলোচনা করব। প্রেজেন্ট টেন্স এটা হলো আপনার হ্যাপেন রেগুলারলি অর হ্যাবিচুয়ালি, মানে প্রতিনিয়ত হতে পারে অথবা আপনার অভ্যাসজনিত কোনো কাজ, যেগুলো আপনি, যেমন আমি প্রতিদিন ক্লাস নেই, আই টেক ক্লাসেস রেগুলারলি। সো এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স। এটা আপনি একটা বিবৃতি দিচ্ছেন মানুষের কাছে, হ্যাঁ, প্রতিদিন সূর্য ওঠে, এটা কিন্তু একটা প্রতিনিয়ত কাজ, একটা রেগুলার, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই না, একটা ইউনিভার্সাল ট্রুথ। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে প্রকাশ করতে হলে অবশ্যই প্রেজেন্ট সিম্পল নিয়ে প্রকাশ করতে হবে। সো আমাদের নেক্সট জিনিসটা হলো যেটা জেনারেলি ট্রু, বললামই তো ইউনিভার্সাল ফ্যাক্ট। সো দেখেন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই গো দেয়ার, আমি সেখানে যাই। আই কাম হিয়ার, আমি এখানে আসি। আই ভিজিট মাই হোম টাউন, আমি আমার গ্রামের বাড়ি ভিজিট করি। আই প্লে ফুটবল। দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদের একই সাথে আমি একটু টিপস দিই, যেহেতু আজকের ক্লাসটা একটা ওভারঅল ক্লাস। সো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, বর্তমানের কাজ, তাই না, প্লে প্রেজেন্ট ফর্ম ভার্বের V1 যেটা আমরা বলি। হ্যাঁ, তো এই সেন্টেন্সটাকে কীভাবে বড় করা যায়? আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, I play football with my friends in the playground. I play football with my friends in the playground after our school breaks. তাই না, দেখছেন, জাস্ট মেইন সেন্টেন্স কিন্তু আই প্লে ফুটবল। এর পরে আপনি আগে পরে যা মন চায় বাড়ান, কোনো সমস্যা নাই ভাই, আপনার ইংরেজি ভুল হবে না। ঠিকঠাক মতো হয়তো একটু রিয়ারেঞ্জিংটা আপনার বুঝতে হবে, কলোকেশনস যেটাকে বলে, বাট গ্রামাটিক্যালি ভুল হবে না যদি আপনি টেন্সটাকে ধরতে পারেন। সো বন্ধুরা, আমি ক্লাস বেশি দীর্ঘক্ষণ করবো না, আপনাদের সময়েরও মূল্য আছে আমি জানি। তাহলে আশা করি আপনার প্রেজেন্ট টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ইজ পাস্ট টেন্স। একই জিনিস ভাই, একই জিনিস, একদম সেম জিনিস, জাস্ট এখানে যে কাজটা করছে দেখেন, আই প্লে এর জায়গায় প্লেড, আই ইটের জায়গায় এইট, আই গো এর জায়গায় আই ওয়েন্ট। এটার কারণ হলো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, গতকালকের কাজ। ওই যে বাংলা চিনিবার উপায় মুখস্থ করার দরকার নেই ভাই, আপনি জাস্ট বুঝাইতে চাইতেছেন যে আপনি গতকাল খেলছেন, জাস্ট আই প্লে এর ফার্স্ট ফর্ম দেন, আই প্লেড ফুটবল। এরপর একটা যে গতকাল খেলছেন তাহলে ইয়েস্টারডে, যদি গত সপ্তাহে খেলেন তো লাস্ট উইক, I played football last week, I played football last month, I played football yesterday, I played football the previous day, I played football the last year. যা ইচ্ছে তাই ভাই, কোনো সমস্যা নাই, খালি আপনি এখানে এটাকে পাস্ট করতে হবে, এই ভার্বটা, এটা মাথায় রাখতে হবে। I ate rice, আপনি ভাত খাইছেন, এটা কিন্তু খেয়ে ফেলেছেন অলরেডি, 10 বছর আগে খাইছেন, 20 বছর আগে খাইছেন, একদিন আগে খাইছেন, 1 ঘন্টা আগে খাইছেন, 1 মিনিট আগে খাইছেন, সেটাও যদি বলতে চান যখন আপনি বলবেন তখন কিন্তু সেটা পাস্ট হয়ে গেছে। সো এই জন্য আই এইট রাইস, আই টুক ক্লাস ইয়েস্টারডে, আই কন্ডাক্টেড ক্লাস ইয়েস্টারডে, তাই না? এগুলো ইজি তো খুবই, এগুলো নতুন করে পড়ানোর কি আছে বন্ধুরা। বাট আমরা যেহেতু একটি প্লেলিস্ট শুরু করেছি বন্ধুরা, আমরা কিন্তু স্পোকেন ইংলিশের আপনাদের সামনে মানি ব্যাক গ্যারান্টি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের অনলাইন ক্লাস, একই সাথে আমরা কিন্তু অফলাইনেও রয়েছি। আমাদের হাউস অ্যাড্রেস হলো উত্তরা, সেক্টর নাম্বার 6, রোড নাম্বার 14 এবং বাড়ি নাম্বার হলো 3 তলায় আমাদের অফিস। সো আপনাদের সবাইকে ইংলিশ কফি খাওয়ার দাওয়াত রইল। ওকে, সো নাম্বার 3, দেখেন এটা একটু হিজিবিজি মনে হতে পারে, দেখেন সেটা হলো, আমি আপনাদেরকে লিখেই দেখাই।
I will play ফুটবল। ওকে, সো বন্ধুরা এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আই প্লে ফুটবল ছিল প্রেজেন্ট টেন্সে, জাস্ট এখানে কি করা হয়েছে, একটা উইল বসানো হয়েছে, উইল বসিয়ে এটাকে ফিউচার করে দিছে। খেয়াল করেন, উইল মানেই ফিউচার, মানে ফিউচার মানেই উইল লাগবে আপনার। আগে শ্যাল ইউজ হইতো, শ্যাল টেল এখন কোথাও ইউজ হয় না, সব জায়গায় আপনারা উইল ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো আমি বাচ্চাদের আমাদের যে কিডস যারা আছে ওদেরকে আমি এভাবে পড়াই, খেয়াল করেন, ওদেরকে সর্বপ্রথম জিজ্ঞেস করে, এই তোমরা কি বিবাহিত নাকি অবিবাহিত? স্যার সবাই বলে স্যার আমরা তো না, স্যার আমরা তো বিবাহিত না, আমরা তো বিয়ে করি নাই। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে কে কে করবো ভবিষ্যতে? এখন একজন হাত তুলে স্যার আমি করবো, স্যার আমি করবো। একজন বলে স্যার না 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 বিয়ে টিয়ে করবো না স্যার, বিয়ে টিয়ে হবে না, বিয়ে করবো না। আবার অনেকে বলে স্যার 2টে করবো, 3টে করবো। হ্যাঁ, সো এনিওয়েজ, তা আমি বললাম যে আচ্ছা বিয়ে করলে তো বউ আসবে ঘরে, তাই না? বউ আসবে ঘরে, তাহলে বউ যদি ঘরে আসে বউয়ের ইংরেজি কি? অনেকে বলে ব্রাইড, অনেকে বলে ওয়াইফ। আমি বললাম আচ্ছা ব্রাইড বাদ দাও, নতুন বউ বাদ দাও, ওয়াইফ। ওয়াইফ চিন্তা করো, ওয়াইফ যদি ওয়াইফ, তাই না? ওয়াইফ শুরু হয় কি দিয়ে? ওয়াইফের প্রথম লেটারটা কি? ডাব্লিউ। আর আমাদের যে ভবিষ্যতে যে জিনিসটা আছে সেটা কি? উইল। উইলের ফার্স্ট লেটার কি? ডাব্লিউ। এটা কিন্তু ডাব্লু না, ডাব্লু না, মনে বললো ডাব্লু না, ডাবল ইউ। খেয়াল করেন, একটা ইউ আর একটা ইউ, কয়টা ইউ? 2টা ইউ, ডাবল ইউ। ওকে, সো ওয়াইফের ডাব্লিউ আর উইলের ডাব্লিউ, এই 2টা ম্যাচ। তার মানে ভবিষ্যতে যেহেতু বউ আসবে, ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে মনের ভুলে বা ভুল ছাড়া যেভাবেই হোক উইল নিয়ে আসতেই হবে সাবজেক্টের পরে। উইল একটা মোডাল অক্সিলারি ভার্ব, এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব, বাট এটাই জেনে রাখেন ভবিষ্যৎ মানি উইল লাগবে। ক্লিয়ার? ইয়েস, আই নো ইট ইজ ক্লিয়ার। তাহলে আপনি যে কোনো কাজ বলেন না কেন সাবজেক্টের পরে জাস্ট একটা উইল নিয়ে আসবেন। যেমন আমি ফুটবল খেলি, প্রেজেন্ট, আই প্লে ফুটবল, তাহলে আমি ফুটবল খেলবো কি হবে? আই এর পরে জাস্ট একটা উইল আনবেন, আই উইল প্লে ফুটবল। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাবো কি হবে? আই উইল ইট রাইস। আমি একটি পাখি দেখি, আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখবো, আই উইল সি আ বার্ড। সে দৌড়ায়, হি রানস, সে দৌড়াবে, হি উইল রান। মা রান্না করে, মাদার কুকস, মা রান্না করবে, মাদার উইল কুক। উইলের পরে কিন্তু আর কুকস হয় না, উইল হলো মোডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এদের পরে কিন্তু মোডালসের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। মোডালস কারা কারা আছেন? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ওট, টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ডিয়ার টু, অনেক আছে বন্ধুরা, বাট আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। শ্যালের মধ্যে ইউজ হচ্ছে না আবার। সো এই যে মোডাল অক্সিলিয়ারিসগুলো আছে এগুলো এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের 4টা বাচ্চা কাচ্চা, এর মধ্যে মোডালসও একটা, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল ভার্ব। সো মোডাল ভার্বের পরে যদি কখনো ভার্ব আসে, এই যে দেখেন প্লে আসছে, প্লে কিন্তু কোনো কিচ্ছু হবে না, কোনো আইএনজি হবে না, এস বাই এস হবে না, ইডি হবে না, কিচ্ছু হবে না। সো বন্ধুরা এই ছিল আসলে আজকে আমাদের ক্লাসের মূল টপিকগুলো, যে কিভাবে প্রেজেন্ট টেন্স, কীভাবে পাস্ট টেন্স, কীভাবে ফিউচারে সেন্টেন্স মেক করতে হয়, বলতে হয়। আমি সম্পূর্ণ ক্লাসটা ওভারভিউ 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো শুরুতেই যে কোনো ইংরেজি না যে কোনো ভাষার ক্ষেত্রে ভার্ব সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ইংরেজির ক্ষেত্রে ভার্ব, ভার্বের সাথে রিলেটেড টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আপনি যেটা নিয়েই কথা বলেন টেন্স মেইন হলো আপনার টেন্স এই ভার্বের সাথে রিলেটেড। সো যদি আপনি বলেন যে আমি ভাত খাই, সেক্ষেত্রে আই ইট রাইস, আজীবন যে আমরা ভেতো বাঙালি এই উদাহরণ দিয়েই শিখেছি। আই ইট রাইস, আমি ভাত খেয়েছি, আই ইটের জাস্ট পাস ফর্ম করে দিবেন, আই এইট রাইস। আর আমি ভাত খাবো, জাস্ট ইটের আগে একটা উইল নিয়ে আসবেন, আই উইল ইট রাইস। এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় বন্ধুরা। সো আশা করি আপনাদের অনেক 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 ভালো লেগেছে, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের খুবই 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 দরকার। ওকে বন্ধুরা, কারণ আমাদের জানতে হবে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন, তাই না? আমাদের কাছে আমাদের দোকানে হরেক রকমের মালামাল আছে,
হরেক রকমের মালামাল আছে, কোন মালটা আপনার পছন্দের সেই মালটা আপনাকে দিব। ওকে বন্ধুরা, সো দিস ইজ ইউর লার্নিং পার্টনার উল্লাহ মোহাম্মদ আমান সেইং আ ভেরি বিগ বাই বাই ফ্রম দ্য ক্লাসরুম অফ ব্রাইট হরাইজন্স। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, অন দ্য নেক্সট ক্লাস, on the next session, on the next time. So till then, stay happy, stay cool, stay blessed, and take care. Keep us in your prayer. Allah Hafiz. Assalamu alaikum.